ওকে চলো, তো আমরা যে ক্লাসটা শুরু করব কি বলছে, যেটা হচ্ছে মেজর ট্রাইবস অফ দ্য ওয়ার্ল্ড। মেজর ট্রাইবস অফ দ্য ওয়ার্ল্ড শুরু করেছি আমরা, করছিলাম। তো মেজর ট্রাইবস অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে আমরা কি দেখব, প্রথম যেটা বিভিন্ন ট্রাইবগুলো দেখবো, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক, পরীক্ষা এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। মেজর ট্রাইবস অফ দ্য ওয়ার্ল্ড এই বছরও ইউজিসি নেটে কোশ্চেন এসেছিল, রিনেট এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন এসেছিল। তো সুতরাং ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আর তোমাদের যারা ইউজিসি নেটের স্টুডেন্ট আছো, তাদের ম্যাথ এবং ডিআই এর ক্লাস সেপ্টেম্বর 15 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে। ম্যাথ এবং ডিআই সেপ্টেম্বরের 15 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে, সেপ্টেম্বরের 15 সেপ্টেম্বর, ঠিক আছে, সেপ্টেম্বরের 15 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে। তো তোমরা প্রিপেয়ার থাকো, সেই ক্লাসের শিডিউল তোমাদের যিনি এডুকেটর আছে তিনি তোমাদের জানিয়ে দেবেন, ঠিক আছে। তো সেটা তোমাদের বলে দেওয়া হবে, ম্যাথ এবং ডিআই এর ক্লাস। ওকে, তো মেজর ট্রাইব অফ দ্য ওয়ার্ল্ড তাহলে কী বলছে, একটা গেল, প্রথম গেল পিগমিনস, ঠিক আছে। তাহলে পিগমিনস সম্পর্কে আমরা পড়বো, তারপর বোরো পড়বো, তারপর সাকাই পড়বো, সাকাইয়ের পর যেটা পড়বো সেটা হচ্ছে সেমাং পড়বো, পাপুয়া পড়বো, তারপর বুশম্যান পড়বো, তারপর বেদুইনস পড়বো, ঠিক আছে। তারপর পড়বো আমরা মাসাই, তারপর পড়বো হচ্ছে মাসাই, তারপর পড়বো খিরগিজ, তারপর পড়বো এস্কিমোস, তারপর পড়বো সেমিওয়েডস, ঠিক আছে। তারপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কাজাক পড়বো, তারপর মায়া পড়বো, তারপর আফ্রিদি পড়বো, ঠিক আছে। আজকে যখন ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি পড়ছিলাম আমরা এই ট্রাইবগুলো সম্পর্কেই পড়ছিলাম কিন্তু, তো সেই রিলেটেডই টপিক এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা পড়বো হচ্ছে ইউপিক, তারপর পড়বো চুকচি, তারপর পড়বো লাপস, এই প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপর পড়বো অ্যাপাচি, এই অ্যাপাচিটা আজকে আমরা পড়ছিলাম। তোমরা কে কে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিটা পড়েছো তার মনে আছে কিনা বলো তো, অ্যাপাচি কোন ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির আন্ডারে যাবে, কে বলতে পারো? আজকে সকালেই আমরা পড়েছি। নেক্সট হচ্ছে সেন্টিলিন্স, তারপর পড়বো বারবার, ঠিক আছে। তো তারপর আমরা একটা টেবিল দেখে নেবো, যেখানে বিভিন্ন টেবিল করে আমরা শর্ট ফর্মে কোন কোন ট্রাইব কোন জায়গার মধ্যে পড়ছে সেটা আমরা একটা লিস্ট করে দিয়েছি, ঠিক আছে। তারপর তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ওকে চলো, রেডি সবাই? ইয়েস অর নো? যারা দেখতে পাচ্ছিল না তারা ক্লাস দেখতে পাচ্ছ, ইয়েস অর নো একবার জানাও। যারা বলছিল ক্লাস দেখতে পাচ্ছ না তাদের সব মিটেছে প্রবলেম? সমস্যা মিটেছে? ওকে চলো, তো ক্লাস স্টার্ট করা যাক। প্রথম আমরা পড়ছি পিগমিন্স তাহলে কি বলছে, পিগমিন্স যেটা হচ্ছে আমরা কোথায় দেখতে পাই, পিগমিন্স ট্রাইব। এখানে তোমরা নোট করতে করতে চড়ো, নোটটা এরমভাবে বানাও, প্রথম ট্রাইবের নাম লেখো আর তার লোকেশান, প্রথম ট্রাইব এবং তার লোকেশান। আমি জাস্ট ট্রাইবগুলো বলবো এবং তার লোকেশানগুলো বলবো, তোমরা ট্রাইবের নামটা লিখবে, লোকেশানগুলো লিখবে, এইভাবে শর্ট নোট করতে করতে চলো, তাহলে তোমাদের ট্রাইবটা পুরোটা নোটটা রেডি হয়ে যাবে, ঠিক আছে। চলো তো স্টার্ট করা যাক কি বলছে বিষয়টা। প্রথম যেটা হচ্ছে পিগমিন্স বলছে আমরা কোথায় দেখতে পাই, পিগমিন্স হচ্ছে কঙ্গো বেসিনে দেখা যায়, কঙ্গো বেসিনে দেখা যায়। বিশেষ করে কোন জায়গায়, উগান্ডা। কঙ্গো বেসিন কোথায়, আফ্রিকার মধ্যে, গ্যাবন, উগান্ডা, ফিলিপিন্স ফরেস্ট ইন সাউথ ইস্ট এশিয়াতে ফিলিপিন্স ফরেস্টে দেখা যায়। অ্যামিটাস উড অ্যান্ড নিউ গুয়েনা ফরেস্টে আমরা পিগমিন্স দেখতে পাই। তো জাস্ট কোথায় কোথায় থাকে এটাই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। কি ব্যাপার নীলোৎপল, কি বলতে চাইছো বলো? তুমি ক্লাস যদি না দেখতে পাও তাহলে মানে তুমি যেগুলো মিস করেছো সেগুলো ক্লাসটা শেষ হয়ে গেলে তার পিছনে রেকর্ডিংগুলো দেখে নাও, আমি পুরো জিনিসটাই বলে দিয়েছি। তুমি একবার রেকর্ডিংটা দেখে নিও, ক্লাসটা শেষ হয়ে গেলে, এখন যেখান থেকে ক্লাস চলছে চলুক, ক্লাসটা শেষ হয়ে গেলে তুমি রেকর্ডিংটা একবার দেখে নিও, তাহলে তোমার প্রথম দিকে যেটুকু মিস করেছো সেটা তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো পিগমিন্স তাহলে কি বলছে, পিগমিন্স আমরা কোথায় দেখতে পাই, পিগমিন্স হচ্ছে কঙ্গো বেসিনে দেখা যায়। এছাড়া পিগমিন্স কোথায় কোথায়, তাহলে তোমরা নোট করতে করতে চলো, আমি আরেকবার বলে দিচ্ছি, তোমরা নোট করতে করতে চলো, খাতার মধ্যে নোট লেখো, একদিকে লেখো নেম অফ ট্রাইব, আরেকদিকে লেখো তার লোকেশান,
আরেকদিকে লেখো তার লোকেশন। একদিকে লেখো নেম অফ ট্রাইব, আরেকদিকে লেখো তার লোকেশন। ঠিক আছে, এবার এখানে ধরো ফার্স্ট 1 নম্বর দিয়ে লেখো পিগমিস, পিগমি। ঠিক আছে, পিগমি দিয়ে লেখো। পিগমি দিয়ে লেখার পর তার লোকেশন লেখো কঙ্গো বেসিন। এই যে কঙ্গো বেসিন এবং ব্র্যাকেটে তারপর লিখে দাও কঙ্গো বেসিনের মধ্যে কী কী পড়ছে, গ্যাবন, উগান্ডা, তাছাড়া আরও কোথায় কোথায় দেখা যায় সাউথ ইস্ট এশিয়া। সাউথ ইস্ট এশিয়া বলতে তোমরা নিশ্চয়ই জানো কোন জায়গাটা, যেখানে আসিয়ান কান্ট্রি, আমি পড়ানোর সময় পড়িয়েছিলাম, যেখানে আসিয়ান কান্ট্রি দেখা যায়, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি যেগুলো হয় সেই সমস্ত জায়গা আমরা দেখতে পাবো। এছাড়া নিউ গুয়েনা ফরেস্টে আমরা দেখতে পাই। ঠিক আছে, নেক্সট বোরো কোথায় দেখা যায়, বোরো, বোরো হচ্ছে অ্যামাজন বেসিনে দেখা যায়, অ্যামাজন বেসিন, ভেরি ইম্পর্টেন্ট। বোরো লেখো, বোরো লিখে কোথায় দেখা যায়, বোরো হচ্ছে অ্যামাজন বেসিন। অ্যামাজন বেসিনটা কোথায় কোথায় হতে পারে, ব্রাজিলে হতে পারে, পেরুতে হতে পারে, অ্যান্ড কলম্বিয়াতে হতে পারে। পরীক্ষা এটাও দেয় যে অ্যামাজন বেসিন আমরা কোন কোন কান্ট্রির মধ্যে দেখতে পাই। একটা কান্ট্রি দেখা যায় ব্রাজিলে, আরেকটা দেখা যায় পেরুতে, আরেকটা দেখা যায় কলম্বিয়াতে। ব্রাজিল, পেরু অ্যান্ড কলম্বিয়া এইসব জায়গায় আমরা দেখতে পাই। ঠিক আছে, নেক্সট এদের কি বলছে, এদের হচ্ছে যেটা, এরা হান্টার গ্যাদারার গ্রুপ, ভেরি ইম্পর্টেন্ট। এরা হচ্ছে হান্টার গ্যাদারার গ্রুপ, মানে চাষবাস করে না এরা, পশু মানে শিকার করে জীবনযাপন চালায়। বড়ো ফ্যামিলির মধ্যে যা মানে বড়ো ট্রাইব যারা রয়েছে তারা হান্টিং করে, মানে শিকার করে তাদের জীবনযাপন চালায়। ঠিক আছে, নেক্সট বলছে দেয়ার স্কিন ইন ব্রাউন, দেয়ার হেয়ার ইজ স্ট্রেট অফ মিডিয়াম লেন্থ। হেয়ারটা কীরকম বলছে, স্ট্রেট এবং মিডিয়াম লেন্থের মধ্যে পড়ে। নেক্সট ট্রাইব যেটা হচ্ছে সাকাই। সাকাই কোথায় দেখা যায়, মালায়া পেনিনসুলা, ভেরি ইম্পর্টেন্ট। মালায়া পেনিনসুলা, মালায়া পেনিনসুলা বলতে কোন জায়গাটা পড়ছে, মালায়া পেনিনসুলা বলতে ইন্দোনেশিয়া পড়ছে। মালায়া পেনিনসুলার মধ্যে কী কী পড়ে, মালায়া পেনিনসুলার মধ্যে ইন্দোনেশিয়া পড়ে, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া পড়ে। কোন কোন কান্ট্রি পড়ে লিখে নাও, ইন্দোনেশিয়া পড়ে, মালয়েশিয়া পড়ে, মালয়েশিয়া পড়ে, মালয়েশিয়া পড়ে, মায়ানমার পড়ে এবং সিঙ্গাপুর পড়ে। মায়ানমার পড়ে, মায়ানমার পড়ে এবং সিঙ্গাপুর পড়ে, এবং সিঙ্গাপুর পড়ে, সিঙ্গাপুর, সিঙ্গাপুর পড়ে। ঠিক আছে, এইগুলো হচ্ছে মালয় পেনিনসুলা। পরীক্ষা দিতে পারে যে মালয় পেনিনসুলার মধ্যে কোন কোন কান্ট্রি পড়ে। মালয় পেনিনসুলার মধ্যে পড়ে হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার অ্যান্ড সিঙ্গাপুর। ঠিক আছে, 4টে কান্ট্রি মালয় পেনিনসুলার মধ্যে পড়ছে। ওকে, চলো নেক্সট আমরা দেখি কি, ওকে চলো নেক্সট তাহলে কি বলছে এরা সাকাই, তাহলে কি বলছে, সাকাইয়ের যেটা হচ্ছে মেন অ্যাক্টিভিটিস আর এগ্রিকালচার, হর্টিকালচার আর হান্টিং। তাহলে এদের মেন প্রফেশনটা কী ছিল, এগ্রিকালচার, হর্টিকালচার, হান্টিং, এই 3টে কাজ এরা করতো, এগ্রিকালচার, হর্টিকালচার এবং হান্টিং। আর এদের প্রধান কাজ যেটা ছিল কি, সেটা হচ্ছে ব্লো পাইপকে ইউজ করতো। ব্লো পাইপ মানে শিকার করার জন্য ব্লো পাইপ ইউজ করতো, লম্বা মতো পাইপ থাকতো, সেইগুলোকে ধারালো পাইপ, সেগুলোকে তারা শিকার করার জন্য ইউজ করতো সাকাইরা। তাহলে পরীক্ষা দিতে পারে যে হান্টিং করার জন্য ব্লো পাইপকে ইউজ করে, ব্লো পাইপ হচ্ছে সাকাইরা ব্লো পাইপ ইউজ করে। ঠিক আছে, নেক্সট যেটা বলছে সেমাং। সেমাং তাহলে কোথায় দেখা যায়, সেমাং সেমভাবে মালায়া পেনিনসুলাতে দেখা যায়। সেমাংও কোথায় দেখা যায়, মালায়া পেনিনসুলাতে লক্ষ্য করা যায়। এছাড়া আর কোথায় কোথায় দেখা যায়, এছাড়া আন্দামান আইল্যান্ডে দেখা যায়, ফিলিপিন্সে দেখা যায়, সেন্ট্রাল আফ্রিকাতে দেখা যায়। ঠিক আছে, তো এরা দে আর দ্য নাম্বারস অফ নেগ্রয়েড রেস। এরা কার মধ্যে পড়ছে, নেগ্রয়েড রেসের মধ্যে পড়ে। পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় যে আন্দামান আইল্যান্ডের যে সমস্ত ট্রাইবরা দেখা যায় সেই ট্রাইবরা কোন ধরনের রেশিয়াল গ্রুপের মধ্যে পড়ে, তারা কিন্তু নেগ্রয়েড রেসের মধ্যে পড়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শর্ট নোট করে নাও। পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় যে আন্দামান, অনেক কোনো একটা পরীক্ষা সেটের কোশ্চেন এটা এসেছিল, 36 করেই বোধহয় বছর সেটে দিয়েছিল 2024-এ, যে আন্দামান আইল্যান্ডের যারা রেস রয়েছে সেই রেসটা কোন রেশিয়াল গ্রুপের মধ্যে পড়ে, মানে সেই ট্রাইব, তাহলে সেটা হচ্ছে নেগ্রয়েড, নেগ্রয়েড রেসের মধ্যে পড়ে। ঠিক আছে, নেক্সট যেটা বলছে যে এদের নেক্সট কাজ যেটা হচ্ছে পাপুয়া। পাপুয়া আমরা কোথায় দেখতে পাই, পাপুয়া নিউগিনিয়াতে আমরা দেখতে পাই। পাপুয়া কোথায় দেখা যায়, পাপুয়া হচ্ছে পাপুয়া নিউগিনিয়াতে দেখা যায়। ঠিক আছে, মেনলি এটা কোথায়, পাপুয়া নিউগিনি যেটা হচ্ছে ওয়েস্টার্ন প্যাসিফিক ওশান। পাপুয়া নিউগিনি কোন জায়গাটা, প্যাসিফিক ওশানের ওয়েস্টার্ন পার্টে। সেখানে আমরা দেখতে পাই যারা প্রধান এগ্রিকালচার হচ্ছে তার প্রধান মেন সোর্স অফ ইনকাম। ঠিক আছে, এটা হচ্ছে পাপুয়া, পাপুয়া নিউগিনিতে আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে বুশম্যান, ভেরি ইম্পর্টেন্ট। বুশম্যান, বুশম্যান পরীক্ষা ভীষণভাবে দেয়। বুশম্যান হচ্ছে সাউথ আফ্রিকার কালাহারি ডেজার্ট। পরীক্ষা দিয়ে দিতে পারে যে কালাহারি ডেজার্ট কোথায়, কালাহারি ডেজার্ট হচ্ছে সাউথ আফ্রিকাতে, আফ্রিকার একদম নিচের পোর্শনটায় থাকে।
এরম জায়গায়, ঠিক আছে। সাউথ আফ্রিকা কালাহারি ডেজার্ট আমরা দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, নর্থ আফ্রিকা কি ডেজার্ট দেখা যায় যদি তোমরা জানো একবার বলো তো। নর্থ আফ্রিকাতে এইরকম জায়গাটা কি ডেজার্ট দেখা যায় যদি কেউ জানো অবশ্যই বলো তো। সাউথ আফ্রিকাতে তো কালাহারি দেখা যায়, নর্থ আফ্রিকায় কি ডেজার্ট দেখা যায় যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে বলো, আমি বলবো না। দেখি নেক্সট হচ্ছে লিসোথো, নাটাল, জিম্বাবুয়ে আর না হোম টু হাফসি ট্রাইব। মানে কি বলছে, বুশম্যান ট্রাইবের আরেকটা নাম হচ্ছে হাফসি ট্রাইব, হাফসি, যেটা কোথায় কোথায় দেখা যায়, লিসোথো। লিসোথো হচ্ছে আমরা দেখতে পাই যে বুশম্যান কালাহারি ডেজার্ট। এই লিসোথো হচ্ছে আফ্রিকার এমন একটা কান্ট্রি যেখানে HIV এইডসের জন্য বেশিরভাগ লোক মারা যায়। লিসোথো হচ্ছে এমন একটা কান্ট্রি যেখানে HIV এইডসের জন্য ম্যাক্সিমাম লোক, পৃথিবীর মধ্যে সবথেকে রেকর্ড সংখ্যক মানুষ কিন্তু এই লিসোথোতে মারা যায়। কোশ্চেনটা ডিসেম্বর 2023-এ কোশ্চেনটা এসেছিল, তো সুতরাং এইগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে ছোট ছোট জিনিসগুলো। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আচ্ছা বুশম্যান কি করে, রাইস ইজ দ্য টার্ম ইউজ ফর টার্মাইট, ঠিক আছে। তাহলে বুশম্যান কি উৎপন্ন করে, ধান উৎপাদন করে, রাইস উৎপাদন করে, ঠিক আছে। তাহলে বুশম্যান কি উৎপাদন করে, বুশম্যান হচ্ছে রাইস, ঠিক আছে। তাহলে বুশম্যান কি উৎপাদন করে, বুশম্যান হচ্ছে রাইস উৎপাদন করে, ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে বেদুইন, ইয়েস নীলোৎপল ঠিক বলেছে, সাহারা ডেজার্ট, ঠিক আছে। আচ্ছা আফ্রিকাতে আমরা নর্দার্ন আফ্রিকাতে আমরা একটা পাহাড় দেখতে পাই, ফোল্ডেড মাউন্টেন, কি নাম বলতে পারবে কেউ? আমি পড়ানোর সময় পড়িয়েছিলাম নর্দার্ন আফ্রিকাতে, ঠিক আছে, এরম জায়গাটা আমরা একটা ফোল্ডেড মাউন্টেন দেখতে পাই, ফোল্ড মাউন্টেন। সেই ফোল্ড মাউন্টেনের নাম কি যদি কেউ জেনে থাকো বলো তো, যেটা আলপাইন মাউন্টেন সিস্টেমের মধ্যে পড়ে। আমি এগুলো ফোল্ড পড়ানোর সময় পড়িয়েছিলাম, কি নাম হবে? কে যে জানো কমেন্ট করে বলো। নেক্সট হচ্ছে বেদুইন তাহলে কি বলছে, বেদুইন আমরা কোথায় দেখতে পাই, বেদুইন দেখা যায় যে হামাদ অ্যান্ড নাফার ডেজার্ট ইন নর্দার্ন আরবিয়া, মানে আরব, সৌদি আরবে আমরা দেখতে পাই। সৌদি আরবে হামাদ এবং নাফার ডেজার্টে আমরা এটা দেখতে পাই, সৌদি আরবে বেদুইন, ঠিক আছে। তোমরা দেখবে যে সৌদি আরব দুবাইতে যারা ঘুরতে যায় সেখানে তোমরা বেদুইন তোমরা দেখতে পাবে, ঠিক আছে, যারা ওই ক্যামেল বা শিপ, ঘোড়ার পিঠে বা উটের পিঠে ঘোরে চলাচল করে। নেক্সট হচ্ছে মাসাই। যে কোনো আফ্রিকান ট্রাইবগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আফ্রিকার যত ট্রাইব আছে সেগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। আফ্রিকার ট্রাইব কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আফ্রিকা থেকেই ম্যাক্সিমাম ট্রাইব বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়েছে। তো মাসাই আমরা কোথায় দেখতে পাবো, মাসাই হচ্ছে মেনলি দেখা যায় যে তানজানিয়া, কেনিয়া এবং উগান্ডা, এই সমস্ত কান্ট্রিতে লক্ষ্য করা যায়, তানজানিয়া, কেনিয়া এবং উগান্ডা, ঠিক আছে। পরীক্ষা দিয়ে দিতে পারে যে ধরো তোমাকে মাসাই দিয়ে দিল, মাসাই দিয়ে তানজানিয়া, কেনিয়া, উগান্ডা দিল না, তোমাকে বললো নর্থ আফ্রিকা নাকি সাউথ আফ্রিকা, নর্থ আফ্রিকা হবে না সাউথ আফ্রিকা হবে, নাকি ইস্ট আফ্রিকা হবে নাকি ওয়েস্ট আফ্রিকা হবে, এরকমও পরীক্ষা কিন্তু কোশ্চেন আসতে দেখা গেছে। ধরো তোমাকে দিয়ে দিল মাসাই, তুমি পড়ে গেছো তানজানিয়া, কেনিয়া, উগান্ডা তোমার মাথায় আছে, কিন্তু সেটা কোন পার্টে আফ্রিকা, নর্দার্ন, সাউথ, ইস্ট না ওয়েস্ট? দেখি কে বলতে পারো, ঝটপট করে অ্যান্সার করো, দেখি ঝটপট করে অ্যান্সার করো। মাসাই তাহলে কোন পার্টে আমরা দেখতে পাই, তানজানিয়া, কেনিয়া, উগান্ডা বলেছে, তাহলে এটা আফ্রিকার কোন পার্ট হবে, নর্থ আফ্রিকা, সাউথ আফ্রিকা, ইস্ট আফ্রিকা অ্যান্ড ওয়েস্ট আফ্রিকা? ঝটপট দেখি কে কত বেশি ম্যাপ পড়ে, দেখি আজকে দেখি কে ম্যাপটা কার কাছে ক্লিয়ার। বলতে পারবে কেউ? তানজানিয়া, কেনিয়া, উগান্ডাটা আফ্রিকার কোন পার্টে কেউ বলতে পারবে না? এটা সেন্ট্রাল ইস্ট অথবা অর সেন্ট্রাল আফ্রিকার মধ্যে পড়ে, ইস্ট অর সেন্ট্রাল, মানে সেন্ট্রাল ইস্ট পাতে পড়ে তানজানিয়া, কেনিয়া, উগান্ডা। ম্যাপ পড়ো, ম্যাপ না পড়লে কিন্তু হবে না, সবাই অ্যাটলাস পড়া শুরু করে দাও। পরীক্ষায় কিন্তু এখন ম্যাপ সেন্ট্রিক কোশ্চেন বেশি আসতে দেখা যাচ্ছে, ঠিক আছে, তো অবশ্যই ম্যাপ তোমরা কিন্তু স্টাডি করতে শুরু করে দাও। নেক্সট আমরা খিরগিজ কোথায় দেখা যায়, সেন্ট্রাল এশিয়াতে দেখা যায়, খিরগিজ সেন্ট্রাল এশিয়াতে দেখা যায়। সেন্ট্রাল এশিয়ার মধ্যে কোন কোন জায়গা তাহলে হতে পারে,
সেন্ট্রাল এশিয়ার মধ্যে কোন কোন জায়গাগুলো হতে পারে? সেন্ট্রাল এশিয়ার মধ্যে তোমার ধরে নাও তাজাকিস্তান, উজবেকিস্তান, ঠিক আছে, এই যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে সেখানে আমরা কিরগিজ দেখতে পারি, ঠিক আছে। দে লিভ ইন ইউটস, তারা ইউটসের মধ্যে বসবাস করে, হুইচ আর রাউন্ডেড টেন্টস দ্যাট আর ইউজ টু হাউস টেম্পোরারি অকুপেন্টস। ভেরি ইম্পর্টেন্ট। কিরগিজরা কীরকম করে? একটা রাউন্ডেড টেন্টের মতো, এরকম একটা রাউন্ড টেন্ট, তোমরা নিশ্চয়ই সবাই টেন্ট দেখেছো, তো এরকম রাউন্ডেড টেন্টের মতো একটা করে তারা বসবাস করে, এরকম একটা থাকে, ঠিক আছে, এরকম রাউন্ড টেন্টের মতো করে তারা বসবাস করে, ঠিক আছে। এখানে একটা ছোট্ট দরজা মতো থাকে, এখান দিয়ে ঢোকে, এইটাই হচ্ছে তাদের ঘর, ঠিক আছে। তো এটাই হচ্ছে কিরগিজদের কোথায় দেখা যায়? কিরগিজদের আমরা সেন্ট্রাল এশিয়াতে দেখতে পাই, এবং তারা ইউট ডুইলিং করে। ইউট এই নামটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, ইউট, ঠিক আছে। ইউটের মধ্যে আমি যেগুলো বলে দিচ্ছি সেগুলো নোট করতে করতে চলো, সেগুলো পরীক্ষা ধরো আসবেই, ঠিক আছে। নেক্সট এস্কিমোস, আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট ট্রাইব, এস্কিমোস। এস্কিমোস কোথায় লক্ষ্য করা যায়? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং কানাডা, এইসব জায়গায় লক্ষ্য করা যায়। নর্থ আমেরিকা বিশেষ করে ইম্পর্টেন্ট, এছাড়া আলাস্কাতে দেখা যায় এবং গ্রিনল্যান্ড, আলাস্কা টু গ্রিনল্যান্ডে আমরা দেখতে পাই। এই এস্কিমোস মঙ্গোলয়েড গ্রুপের মধ্যে পড়ে। রেশিয়াল গ্রুপ মনে রাখবে, যেগুলো আমি পড়ে দিচ্ছি সেগুলো রেশিয়াল গ্রুপ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এস্কিমোসরা মঙ্গোলয়েড পিপলের মধ্যে পড়ে, মঙ্গোলয়েড। তোমাদের আমি পড়িয়েছিলাম সোশ্যাল কালচার জিওগ্রাফিতে ককেসাস, মঙ্গোলয়েড, নেগ্রয়েড, এবং তাদের ডোলিওসিফ্যালিক ইন্ডেক্স পড়িয়েছিলাম, ফেস ফর্ম পড়িয়েছিলাম, নোজ ফর্ম পড়িয়েছিলাম, এই সব কিছু আমি পড়িয়েছিলাম। যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও, ক্লাসটা প্রিভিয়াস ক্লাসে রয়েছে। তো সেখানে আমি বলেছিলাম যে এস্কিমোস তাহলে কোন গ্রুপের মধ্যে পড়ে? মঙ্গোলয়েড। মঙ্গোলয়েডের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমি একটা বলেছিলাম, চোখের মধ্যে, আমরাও মঙ্গোলয়েড পিপলের মধ্যেই পড়ি। মঙ্গোলয়েডদের কী হয়? চোখের মধ্যে একটা ভাঁজ থাকে, ঠিক আছে, দেখবে চোখের পাতার উপরের দিকে একটা ভাঁজ পরীক্ষা দিতে পারে, যে চোখের পাতার উপরের দিকে যে ভাঁজ দেখা যায় সেটা কোন রেশিয়াল গ্রুপের মধ্যে পড়ে? সেটা কিন্তু মঙ্গোলয়েড পিপলদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। ইটস ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা কিন্তু পরীক্ষা দেয়। এছাড়া যদি ডোলিওসিফ্যালিকের দিক থেকে দেখা যায়, ডোলিওসিফ্যালিক, মেসোসিফ্যালিক অ্যান্ড ব্র্যাক্সিফ্যালিক্স, ঠিক আছে, মঙ্গোলয়েড, ককেসাস অ্যান্ড নেগ্রয়েড। তাহলে ককেসাস, মঙ্গোলয়েড অ্যান্ড নেগ্রয়েড, ডোলিওসিফ্যালিক, মেসোসিফ্যালিক, ব্র্যাক্সিফ্যালিক্স। তাহলে মঙ্গোলয়েড কোনটার মধ্যে যাবে? তোমার মঙ্গোলয়েড হচ্ছে আই থিঙ্ক সো ডোলিওসিফ্যালিক ইন্ডেক্সের মধ্যে, যেটা হচ্ছে ডোলিওসিফ্যালিক, মেসোসিফ্যালিক এবং ব্র্যাক্সিফ্যালিক, ককেসাস, মঙ্গোলয়েড অ্যান্ড নেগ্রয়েড। তো এটা মেসোসিফ্যালিক্সের মধ্যে যাবে, মেসোসেফ্যালিক, সেফ্যালিক ইন্ডেক্সের মধ্যে এটা কোথায় যাবে? মেসোসেফ্যালিকের মধ্যে হচ্ছে, মেসোসেফ্যালিকের মধ্যে এটা মঙ্গোলয়েড পিপল যাবে। মেসোসেফ্যালিকের বৈশিষ্ট্য কী হচ্ছে? ব্রড হেড, মাথাটা বড় হবে, ঠিক আছে, গায়ের চামড়ার কালার কী হবে? হলুদ হবে, ঠিক আছে। এইগুলো আমি ডিটেলসে পড়িয়েছিলাম যখন তোমাদের রেশিয়াল গ্রুপ আমি পড়িয়েছি। তো নেক্সট হচ্ছে সেমিওয়েডস। আচ্ছা, আরেকটা জিনিস দেখে নাও, এস্কিমোসরা কি তারা পেট হিসেবে কি করে? রেইনডার ইউজ করে, রেইনডারে চড়ে এরা চলাচল করে। এই যে রেইনডার বলতে দেখবে তোমরা যখন তোমরা দেখবে ওই কি বলে, ওই যিশু খ্রিস্ট, ওই স্যান্টা ক্লজ যখন দেখবে ওই আমাদের গিফট দেওয়ার জন্য আসে, যে ছবিগুলো দেখা যায় সেগুলো ওই রেইনডারের ওপর ভিত্তি করে তিনি আসেন, ঠিক আছে। তো ওই রেইনডারের উপর ভিত্তি করে এস্কিমোস যারা ট্রাইব আছে তারা কিন্তু ঘুরে বেড়ায়। নেক্সট হচ্ছে সেমিওয়েডস তাহলে কোথায় দেখা যায়? সেমিওয়েডস হচ্ছে ওয়েস্টার্ন সাইবেরিয়া, তুন্দ্রা রিজিয়নে আমরা দেখতে পাই। সাইবেরিয়া, তুন্দ্রা, সাইবেরিয়া কোথায় পড়ে? সাইবেরিয়া হচ্ছে রাশিয়ার পার্টে পড়ে, রাশিয়ার কোন পার্টটা পড়ছে? ওয়েস্টার্ন সাইবেরিয়া। এই যদি পুরো রাশিয়াটা ধরো হলো, ঠিক আছে, এই যদি রাশিয়া হয় তাহলে রাশিয়ার এই যে ওয়েস্টার্ন পার্টটা, এই রাশিয়ার ওয়েস্টার্ন পার্টটা, যেটাকে আমরা তুন্দ্রা বলতে পারি। তুন্দ্রা কেন তুন্দ্রা বলি? কারণ ওখানে সারা বছর বরফ জমে থাকে, ঠিক আছে। ওখানে একটা পোর্ট আছে, আমি তোমাদের বলেছিলাম, পোর্টটার নাম কি? মুরমানাস্ক পোর্ট। আর এখানে যেহেতু তোমাদের যে কারেন্ট যায়, গালফ স্ট্রিম যায় বলতে, নর্থ আটলান্টিক ড্রিফট, নাট, তো সেই গরম কারেন্ট বলে এই জায়গাটা সবসময় কী হয়? বরফ মুক্ত থাকে, সারা বছর খোলা থাকে। তো এটাই হচ্ছে সাইবেরিয়া রিজিয়ন। তো ওই জায়গায় আমরা কী ট্রাইব দেখতে পাই? সেখানে আমরা সেমিওয়েডস ট্রাইব দেখতে পাই, সেমিওয়েডস। ওখানে কী ট্রাইব দেখা যায়? সেমিওয়েডস ট্রাইব দেখা যায়, যেখানে হান্টিং অ্যান্ড লাইভস্টক হাজবেন্ডারি ইজ দ্য প্রাইমারি অকুপেশন বলে উল্লেখ করা হয়, ঠিক আছে। নেক্সট এবার আমরা দেখি কি বলছে। নেক্সট হচ্ছে কাজাক। তাহলে কোথায় দেখা যায়? ঠিক আছে, কাজাক তাহলে কোথায় দেখা যায়? কাজাককে আমরা আরেকটা নাম বলি কিরগিজ। কাজাকের আরেকটা নাম কি? কাজাকের আরেকটা নাম হচ্ছে কিরগিজ, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। কাজাকও কিন্তু মঙ্গোলয়েড গ্রুপের মধ্যেই পড়ে, এবং কাজাকও সেন্ট্রাল এশিয়াতেই দেখা যায়, ঠিক আছে। কাজাকও সেন্ট্রাল এশিয়াতে দেখা যায়। সেন্ট্রাল এশিয়া মানে কাজাকিস্তান, উজবেকিস্তান, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেগুলো রাশিয়ার সাথে তার বর্ডার শেয়ার করছে, এরকম জায়গায় আমরা কাজাক ট্রাইব দেখতে পাই।
নেক্সট হচ্ছে মায়া। মায়া কোথায় কোথায় দেখা যায়? মেক্সিকো, গুয়াতেমালা, হন্ডুরাস। মেক্সিকো নিশ্চয়ই তোমরা জানো, মেক্সিকো হচ্ছে এই যে নর্থ আমেরিকার যদি ম্যাপ আমি তোমাদেরকে আঁকি, ঠিক আছে, এটা হলো নর্থ আমেরিকার পার্ট গেল, আর এই যে মিডল পার্টটা এটা একটু চওড়া হয়ে গেছে, একটু সরু হবে। এই মিডল যে পার্টটা যেটাকে বলে মেক্সিকো, এই মিডল পার্টটা যেটাকে বলে মেক্সিকো, এই মেক্সিকো হচ্ছে একদম সেন্ট্রাল আমেরিকা। তো এই সেন্ট্রাল আমেরিকা, মেক্সিকো, গুয়াতেমালা, হন্ডুরাস, এখানে আমরা মায়া সিভিলাইজেশন বা মায়া যে ট্রাইব রয়েছে সেটা দেখতে পাই। নর্থ আমেরিকা এবং কানাডাতে কি দেখলাম? এস্কিমোস। কি দেখলাম? এস্কিমোস। এস্কিমোস, ঠিক আছে, যেটা মঙ্গোলয়েড পিপলের মধ্যে পড়ে। আর সেন্ট্রাল আমেরিকা, মেক্সিকো, হন্ডুরাস, গুয়াতেমালাতে আমরা কি দেখলাম? মায়া ট্রাইব দেখতে পাওয়া যায়। কি ট্রাইব? মায়া ট্রাইব, যাদেরকে আমরা রেড ইন্ডিয়ান্সও বলতে পারি। রেড ইন্ডিয়ান্স মানে তোমাদেরকে আমি বলেছিলাম রেড ইন্ডিয়ান্স কি, এদেরকে আমরা রেড ইন্ডিয়ান্সও বলতে পারি। রেড ইন্ডিয়ান্স, রেড ইন্ডিয়ান্স মানে কি? যখন ধরো ব্রিটেন থেকে লোক, মানে যারা ব্রিটিশরা আছে তারা বেরিয়ে যখন ইন্ডিয়ায় আসার বদলে আমেরিকায় যখন চলে যায় এবং সেখানকার সাদা বর্ণের মানুষদের যখন দেখে তারা ভাবে কি যে তারা হচ্ছে ওই কী বলছে, আমেরিকা ভাবছে তারা ইন্ডিয়া এসে গেছে এবং ইন্ডিয়াদের কালার হচ্ছে সাদা কালারের, সেই জন্য তারা রেড ইন্ডিয়ান। এবং সাদা মানুষদের দেখবে গায়ের রক্তটা তাদেরকে একটু চেপে ধরলে লাল হয়ে যায়, তো সেই জন্য তাদেরকে রেড ইন্ডিয়ান্স বলেছিল ব্রিটিশরা। অ্যাকচুয়ালি রেড ইন্ডিয়ান বলতে আমেরিকানদের কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আফ্রিদি। আফ্রিদিও খুব ইম্পর্টেন্ট। আফ্রিদি হচ্ছে পাকিস্তানে দেখা যায়, পাকিস্তান, ঠিক আছে। আফ্রিদি ট্রাইব হচ্ছে আমরা পাকিস্তানে দেখতে পাই। ইউপিক, নেক্সট ট্রাইব হচ্ছে ইউপিক। নেক্সট ট্রাইব যেটা পড়বো সেটা হচ্ছে ইউপিক ট্রাইব। ওকে, জাস্ট এ মিনিট। আচ্ছা, ইউপিক ট্রাইব আমরা কোথায় দেখতে পাই? ওয়েস্টার্ন আলাস্কা, ইস্টার্ন রাশিয়া। আচ্ছা, রাশিয়ার ওয়েস্টার্ন পার্টে আমরা কি দেখলাম? এই যে রাশিয়ার ওয়েস্টার্ন পার্ট, আরেকবার দেখে নাও। এই যে রাশিয়ার ওয়েস্টার্ন পার্টে আমরা সেমিওয়েডস দেখলাম, সেমিওয়েডস ট্রাইব। রাশিয়ার ওয়েস্টার্ন পার্টে আমরা কোন ট্রাইব দেখলাম? সেমিওয়েড ট্রাইব, ঠিক আছে। এবার যদি বলে রাশিয়ার ইস্টার্ন পার্টে আমরা কোন ট্রাইব দেখতে পাচ্ছি? রাশিয়ার ইস্টার্ন পার্ট অফ রাশিয়াতে আমরা দেখতে পাচ্ছি ইউপিক ট্রাইব। ইউপিক, রাশিয়ার ইস্টার্ন পার্টে যেটা দেখা যায় সেটা হচ্ছে ইউপিক ট্রাইব আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে চুকচি। চুকচি কোথায় দেখা যায়? নর্থ ইস্টার্ন মোস্ট পার্ট অফ সাইবেরিয়া। কোথায় দেখা যায়? চুকচি হচ্ছে সাইবেরিয়াতে দেখা যায়, নর্থ ইস্টার্ন পার্ট অফ সাইবেরিয়া। যেমন হচ্ছে চুকচি সি যেটা রয়েছে এবং বেরিং সি, চুকচি সি, বেরিং সি, আর্কটিক ওশানের যেটা রয়েছে মিডল মডার্ন রাশিয়া সেই জায়গায়, ঠিক আছে। সেখানে আমরা চুকচি ট্রাইব দেখতে পাবো। মানে চুকচি অ্যাকচুয়ালি রাশিয়াতে আমরা দেখতে পাই, রাশিয়া বা সাইবেরিয়ার পার্টে আমরা চুকচি ট্রাইব দেখতে পাবো, ঠিক আছে। তো এখানে যেটা বলছে আদার সাইবেরিয়ান পিপল ইনক্লুড, চুকচি ট্রাইব ছাড়াও আর কি কি আমরা ট্রাইব ওখানে দেখতে পাই? যেমন ধরো ইভেঙ্ক, কেট, কান্থি, মানসি, শাখা, ইয়াকুগির। ইয়াকুগিরটা ভেরি ইম্পর্টেন্ট, ইয়াকুগিরটা পরীক্ষা খুব দেয় যে ইয়াকুগির ট্রাইব কোথায় দেখা যায়? সাইবেরিয়াতে দেখা যায়, ঠিক আছে। নেক্সট আছে লাপস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জুন 2024-এর ইউজিসি নেটের প্রশ্নে লাপস কোশ্চেন পেপারটা এসেছিল। লাপস আমরা কোথায়? লাপসকে আমরা সামি বলি, সামি, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা দিয়েছিল। লাপস আমরা কোথায় দেখতে পাই? লাপস হচ্ছে যত স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি রয়েছে, দেখবে এই ধরো গ্রিনল্যান্ড, তো এই ধরো গ্রিনল্যান্ড, এই ধরো রাশিয়ার পার্টটা, ঠিক আছে, এই ধরো রাশিয়া, আর এই ধরো আমেরিকার, কানাডা আমেরিকার পার্টটা। আর এইখানে যে ছোট ছোট অনেক ছোট ছোট স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থাকে, ঠিক আছে, যেগুলো ছোট ছোট বিচ্ছিন্নভাবে থাকে, ছোট ছোট স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থাকে। তো এই সমস্ত জায়গায় আমরা যে ট্রাইবগুলো দেখতে পাই তাকে লাভস বলে উল্লেখ করে, বা তাদের আরেকটা নাম হচ্ছে সামি। কি বলে? সামি। এরা কোন ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির আন্ডারে পড়ে? কোন রেশিয়াল গ্রুপের মধ্যে? ইউরালিক ফ্যামিলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউরালিক ফ্যামিলি। তো এবার প্রশ্ন আসতে পারে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলতে কোনগুলোকে বলায়? নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, এইসব জায়গায় কিন্তু আমরা লাভস ট্রাইব দেখতে পাই। তা লাভস কোথায় দেখা যায়? মেনলি লাভস হচ্ছে আমাদের মানে একদম যেটা হচ্ছে এর কাছাকাছি, যেটা মানে তোমার ইউরালিক ফ্যামিলির মধ্যে পড়ছে এবং স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির মধ্যে আমরা লাভস ট্রাইব দেখতে পাই। নেক্সট হচ্ছে অ্যাপাচি। নেক্সট ট্রাইব কি হচ্ছে? অ্যাপাচি। অ্যাপাচি আজকে সকালেই আমরা পড়েছি, সকালের ক্লাসে। অ্যাপাচি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে গ্রেট লেক রিজিয়ন রয়েছে, গ্রেট লেক রিজিয়ন, তোমাদের ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি পড়ানোর সময় গ্রেট লেক রিজিয়নটা ভালো করে পড়িয়েছিলাম ম্যাপ দেখে। গ্রেট লেক রিজিয়ন বলতে লেক সুপিরিয়ারের পার্ট যেটা পড়া হয়,
ঠিক আছে, গ্রেট লেক রিজিয়ন বলতে কোন জায়গাটাকে বোঝানো হয়, ধরো ঠিক আছে, ধরো এই জায়গাটা হচ্ছে লেক সুপিরিয়ার থাকে, এর পাশাপাশি মিচিগান, মেসাবি, মিনাসোটা, মার্কিউটি, ভারমন্ট, ঠিক আছে, এই সবগুলো থাকে। তো এই যে লেক সুপিরিয়ার এই জায়গার আশেপাশে যে ট্রাইব দেখা যায় সেগুলোকে আমরা কি বলি, গ্রেট প্লেন বলা হয়, জায়গাটাকে গ্রেট প্লেন বলা হয়। সেই জায়গায় আমরা যে ট্রাইব দেখতে পাই সেটাকে বলা হয় অ্যাপাচি ট্রাইব, অ্যাপাচি। ঠিক আছে, সেন্টিলিন্স তো নিশ্চয়ই তোমরা জানো, আন্দামান নিকোবরে ভীষণ ইম্পর্টেন্ট সেন্টিলিন্স। আন্দামান নিকোবরে সেন্টিলিন্স ছাড়াও আরও একটা ট্রাইব দেখা যায়, অনজেস, অনজেস বলা, অনজেস ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনজেস ট্রাইবও কিন্তু আমরা আন্দামান নিকোবরে দেখতে পাই। তাই আন্দামান নিকোবরের ট্রাইবও কিন্তু ইম্পর্টেন্ট, সেন্টিলিন্স বলো, অনজেস বলো, এই যে ট্রাইবগুলো এগুলো আমরা আন্দামান নিকোবরে দেখতে পাই। ঠিক আছে, এটা হচ্ছে এক্সট্রিম ট্রাইব। এক্সট্রিম ট্রাইব মানে আস্তে আস্তে শেষ হতে চলেছে, এই ট্রাইবের অস্তিত্ব আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। নেক্সট আসি বারবার। বারবারও ভীষণ ইম্পর্টেন্ট। বারবার আমরা কোথায় দেখতে পাই, মরক্কো, আলজেরিয়া, টিউনিসিয়া, লিবিয়া, ইজিপ্ট। মরক্কো আলজেরিয়া মানে কোন পার্টটা পড়ছে, এটা নর্থ আফ্রিকা, নর্থ আফ্রিকা একদম আফ্রিকার উপর পার্টটা, যেটা মেডিটেরিনিয়ান সি এর সাথে যে জায়গাটা ক্লোজ করছে। মানে তুমি ধরো এই যদি আফ্রিকান ম্যাপ যদি ধরে নাও, এই যে জায়গাটা, এই যে নর্থ আফ্রিকা, এই জায়গাটা হচ্ছে মেডিটেরিনিয়ান সি, ভূমধ্যসাগর। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে মেডিটেরিনিয়ান সি, আর এই জায়গাটা হচ্ছে ইউরোপ, মানে ইতালির পার্টটা পড়ছে, ইতালি। ঠিক আছে, আর এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে তোমার আলজেরিয়া, মরক্কো, এই জায়গাটা হচ্ছে মেডিটেরিনিয়ান সি। তাহলে এই নর্থ আফ্রিকার যে পার্টটা, নর্থ আফ্রিকা, এই নর্থ আফ্রিকা আমরা বারবার ট্রাইব দেখতে পাই। আমি আবারও বলছি, আফ্রিকা কিন্তু জোন করে নেবে, শুধু জায়গা দেশের নাম মুখস্থ রাখলেই হবে না, সেই দেশটা কোন পার্টে পড়ছে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, সেটা মনে রাখবে। কিন্তু পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে দেখা গেছে যে আফ্রিকার কোন পার্টে, সেখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসছে। ঠিক আছে, যেমন ধরো ফুলানি, তুমি যারা নাইজেরিয়া জানো, কিন্তু ওখানে নাইজেরিয়া না লিখে দিলে হয়তো ইস্ট, সাউথ, ওয়েস্ট কোন পার্টটায়, তখন সেটা কিন্তু তোমাদের জানতে খুব সাহায্য করবে। ঠিক আছে, এছাড়া বারবার ট্রাইব হচ্ছে কি, বারবার ট্রাইব হচ্ছে আলজেরিয়া, মরক্কোতে সব থেকে বেশি দেখা যায়। এটা আফ্রো এশিয়াটিক ফ্যামিলির মধ্যে আসে, আফ্রো এশিয়াটিক। ঠিক আছে, আফ্রো এশিয়াটিক ফ্যামিলির মধ্যে আসছে। এছাড়া কি বলছে এখানে, আরও কিছু কিছু ট্রাইব এখানে দিয়ে দিয়েছি, এটা ইম্পর্টেন্ট লিস্ট। যেখানে দেখো অ্যালিউটাস আলাস্কাতে দেখা যায়, এই আইনুস জাপানে দেখা, এই আইনুস জাপান কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা বহুবার রিপিট হয়েছে। বেদুইনস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাহারা ডেজার্টে দেখা যায়। বিন্দুবু বা অ্যাবোরিজিন্সটা ভেরি ইম্পর্টেন্ট, অ্যাবোরিজিন্স পরীক্ষা খুব আসে। অ্যাবোরিজিন্স হচ্ছে অস্ট্রেলিয়াতে দেখা যায়। নেক্সট হচ্ছে বুশম্যান কোথায় দেখা যায়, কালাহারি। চুকচি কোথায় দেখা যায়, চুকচি হচ্ছে সাইবেরিয়া। এস্কিমোস কোথায় দেখা যায়, গ্রিনল্যান্ড, কানাডা, আলাস্কা, এইসব জায়গায়। ফুলানি হচ্ছে ওয়েস্টার্ন আফ্রিকা, মানে নাইজেরিয়া আমরা পড়লাম। মঙ্গলস কোথায় দেখা যায়, গোবি ডেজার্ট। নেক্সট হচ্ছে গুইকাস হচ্ছে অ্যামাজন ফরেস্টে দেখা যায়। হাউসা হচ্ছে নর্দার্ন নাইজেরিয়া। হটিনটোস হচ্ছে হট ট্রপিক্যাল আফ্রিকা, হটিনটোস ভীষণ ইম্পর্টেন্ট, হটিনটোস পরীক্ষায় ভীষণ দেয়। নেক্সট হচ্ছে ইবানাস কোথায় দেখা যায়, ইকুইটোরিয়াল রেন ফরেস্ট, সাউথ ইস্ট এশিয়াতে দেখা যায়। ইন্ডিয়ান ট্রাইব হচ্ছে অ্যামাজন বেসিন। নেক্সট হচ্ছে কালমুক, সেন্ট্রাল এশিয়াতে দেখা যায়। ঠিক আছে, নেক্সট দেখো কাজাক কোথায় দেখা যায়, কাজাকাস্তানে দেখা যায়। খিরগিজ কোথায় দেখা যায়, এশিয়াটিক স্টেপিতে দেখা যায়। কোরিয়াকাস হচ্ছে নর্দার্ন সাইবেরিয়াতে দেখা যায়। লাভস কোথায় দেখা যায়, লাভস নর্দার্ন ফিনল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মাউরিস নিউজিল্যান্ডে দেখা যায়, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাসাই কোথায় দেখা যায়, মেসাই হচ্ছে ইস্ট অ্যান্ড সেন্ট্রাল আফ্রিকায় দেখা যায়। মিয়স হচ্ছে মায়ানমারে দেখা যায়। ওরাং আলসি হচ্ছে মালয়েশিয়াতে। পিগমিন্স হচ্ছে কঙ্গো বেসিন, জাইরেতে দেখা যায়। রেড ইন্ডিয়ান্স আমি আগেই বললাম নর্থ আমেরিকাতে দেখা যায়। সেমাং হচ্ছে কোথায়, ইস্ট সুমাত্রাতে দেখা যায়। টাপিরো হচ্ছে পাপুয়া নিউগিনি। টুরাক হচ্ছে সাহারা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। টুরাক হচ্ছে নোমাডিক ট্রাইব, তোমাদের যখন আমি ডি হুইটলেসির থিওরি পড়িয়েছিলাম আমি বলেছিলাম টুরাক হচ্ছে নোমাডিক ট্রাইবের মধ্যে পড়ে, নোমাডিক হার্ডেনিং। এটা পড়ে বেদুইন যারা রয়েছে তারা নোমাডিক হার্ডেনিং ট্রাইবের মধ্যে পড়ে। নোমাডিক হার্ডেনিং মানে তুমি নিশ্চয়ই জানো, যারা হচ্ছে মানে এক জায়গা থেকে ধরো পাহাড়ের ওপরে রয়েছে, শীতকালে গরমকালে পাহাড়ের ওপরে থাকে, শীতকালে পাহাড়ের নিচে চলে আসে পশুপালন করার জন্য, তাদেরকে বলে নোমাডিক ট্রাইব বা ট্রান্সহিউমাস, যারা এক জায়গায় সারা জীবন থাকে না। নেক্সট হচ্ছে ইয়াকুটস আমরা কোথায় দেখতে পাই, সাইবেরিয়াতে। জুলুস কোথায় দেখা যায়, সাউথ আফ্রিকাতে। এই জুলুসটাও ভীষণ ইম্পর্টেন্ট, জুলুস ট্রাইব আমরা কোথায় দেখতে পাই, সাউথ আফ্রিকাতে, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বোঝা গেছে।